আপনার সামনে যাব আর পানি চাইব, কারো দিলে দয়া হলে পানি দেবে, মশকে পানি ভরে এনে তোমাকে দেব, আর তুমি পেয়ালাই করে ঢেলে ঢেলে মা আদর করে সহাগ করে পান করাইবা। ঠিক আছে হুজুর। আমার হোসাইনের ঘাড়ের উপরে বাচ্চাটা শুইয়ে দেওয়া হলো, চামড়ার মশকটা এনে দিলেন, ডান ঘাড়ের উপরে মশকটা বাঁধিয়ে নিলেন। এবার বাঁধিয়ে নিয়ে বাবা ঘোড়ায় চেপে গেলেন। ইস্পাহানি উঁচু ঘোড়া, ঘোড়ায় চড়ে গেছে আর ছেলেকে ঘাড়ের উপরে শুয়ে নিয়েছে। পিছনে মা ছেলের মুখটা দেখতে পাচ্ছে রে বাবা। যখন ঘোড়ার লাগাম টেনে দেওয়া, ঘোড়া উঠতে লাগলো, চলতে লাগলো। মা বলছে আল্লাহ ঠিক করলাম না ভুল করলাম। বলছেন যাসেন রে বাপ আলে আশকার কারবালার ময়দানে, যাসেন রে বাপ আলে আশকার কারবালার ময়দানে, কচে বকে মারবে রে তেরে, কচে বকে মারবে রে তেরে, সহিবে রে বাপ কেমনে। মা ছেলেকে তার বাবার ঘাড়ে চাপিয়ে দিয়ে বিশ্বাস পাচ্ছে না যে কে জানি পানি দেবে কি দিবে না, না তীর মারবে বল্ল মারবে, এই চিন্তা মায়ের মনে আসছে বাবা। যা হোক, মা দাঁড়িয়ে কাঁদতে লাগলো। হোসেন ঘোড়া নিয়ে চলে গেল। এই জিদের ভাই সাজার সৈন্য বাবা একবারে কিলবিল করে উঠেছে, ঘেরে নিয়েছে। হোসেন বলে শোনো, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি না, যদি যুদ্ধ করতে আসতাম ঢাল তলোয়ার থাকতো, আমার কাছে ঢাল নাই, তরবার নাই। দল শোনো, আজ তোমাদের সঙ্গে লড়াই করার জন্য আসে নাই। ওরে শোনো, আমি এসেছি একটা কথা বলার জন্য। আমি কি তোমাদের নবীর নাতি না? আমি কি আলীর ছেলে না? আমাকে কি তোমরা সবাই চিনো না? আমি সেই হোসেন, এ দুনিয়াতে জান্নাতের জামা পায়জামা আল্লাহ আমাকে দিয়েছে, তোমরা জানো। আমরা যে নানা আমাদের ঘাড়ে করে ঈদগাহের মাঠে নিয়ে গেছে, তোমরা জানো। আমি সেই হোসাইন, নামাজের অবস্থায় যখন আমার নানা নামাজ পড়ে আর তার পিঠের উপরে চড়ে গেলে নানা শেষদাকে লম্বা করে দেয়, আমি পড়ে যাব বলে। আমি সেই হোসাইন তোমাদের সম্মুখে এসেছে। এই দেখো চামড়ার মশকটা নিয়ে, খালি এক মশক পানি চাইছি, তাও কার জন্য জানো? বাচ্চাকে ঘাড়ি থেকে নামালেন, হাতের ওপর করে নিয়ে তাদের মুখের সামনে ধরেছে বাবা, যে আমার এই ছেলেটার প্রাণ বাঁচে না, জান বাঁচে না, জিহ্বাটা বার করে খালি পানি দাও করে। তাই ভাই তোমাদের দিলে কেটে দয়া হবে না, এক বছর পানিতে আমার এই বাচ্চাটার প্রাণ বেঁচে যায়। বলা হবে না, পানি দেওয়া হবে না। বলে ভাই রে, আমি তোদের না হয় কিছু একটা করেছি, তোদের এই জিতকে আমি মানি না। তার হাতে হাত দিয়ে বায়াত হই নাই। আমার এই বাচ্চাটা তো কিছু নয়, এর উপর নামাজ ফরজ নাই, রোজা ফরজ নাই। আমার এই ছোট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, কোনো অন্যায় করে না। এই কারণে বলি একটু দয়া কর, এখন চিন্তা ভাবনা কর, আমার ছেলেটার একটু প্রাণ বেঁচে যা। রাজি হয় না। হোসেন একটা কথা মনে করলো যে আমার উপরে তাদের একটা রাগ আছে, যেহেতু ইজিদকে আমি মানি না, ইজিদের কাছে বর্ষতা স্বীকার করি নাই, এই জন্য তাদের একটা রাগ আছে, তাই পানি দিচ্ছে না। আমার ছেলেটাকে এই মরুভূমিতে বাড়ির উপরে শুইয়ে দিই, আমি একটু চোখের আড়াল হই, আর কেউ যদি একটু পানি দেয় তাহলে আমার ছেলেটা জান বেঁচে যাবে।
বাবারা, আমার মা বোনেরা, ছেলেকে ঘাড়ি থেকে নামানো হলো। এবার নামানোর পরে জমিনে শাক করে শুইয়ে দিল রে বাবা। হাইরে রোদ্রের তাপ, ওই রোদ্রের তাপের ভিতরে জমিনের উপর শুইয়ে দিয়ে হুসাইন চলে যাই। আমি একটু চোখের আড়াল হয়ে যাই, একটু দূরে চলে যাই। আর যদি কে যেন পানি পান করিয়ে দেয়, এই মনে করে চলে যাই বাবা। 10 ধাপ গেল, একবার ফিরে তাকালো। 20 ধাপ গেল, একবার ফিরে তাকালো। এমনি করে বাবা 40 ধাপ পর্যন্ত গেছে। আল্লাহর কসম, কারো দিলে দয়া নাই, মায়া নাই বাবা, এক ফোঁটা পানি কেউ দেয় না। 40 ধাপ চলে গেছে, পানি একটা তাও পানি যখন দিল না, আমার হুসাইন মনে করলেন পানি তো দিবে না, এই রোদ্রের তাপে পাতা বাড়িতে আমার ছেলেটা পড়ে মারা যাবে। আস্তে আস্তে গেল। এবার জোরে বাবা দৌড়ে আসার পরে বাচ্চাকে কোলে নিয়ে নিল। আর কোলে নিয়ে আদর করে, সহজ করে, বেটারে আমি তোর উপরে রাগ করে তোকে শোয়াই নাই, আমি তোকে কষ্ট দেওয়ার জন্য মাটিতে শোয়াই নাই। আমার নিয়ে চলে একটা আলাদা, যে আমি সরে গেলে হয়তো তোকে কেউ পানি পান করাবে, কিন্তু তা হলো না রে বেটা। আর আমার ঘাড়ে চলে ঘাড়ে শুয়ে নিলেন। শুয়ে নিয়ে এবার বলছে বেটা, এত ব্যাঘাতটা করে কাগজে মিনতি করে এত বুঝিয়ে বলে যখন পানি দিল না, একটু তোর বাপের ঘাটটাকে মজবুত করে টাইট করে ধরতো বেটা, দেখি আমি পানির কাছে যেতে পারি কিনা। শুয়ে দিয়ে বাবা কি বলবো, 22,000 ইজিদের সৈন্য বাহিনীর মুখে লাথি মেরে হোসেনের গোড়া শমশান শমশান আওয়াজ করে একবারে চাভান করে গিয়ে ফোরাতের পানিতে নেমে গেছে। আলহামদুলিল্লাহ, জোরে চাভান করে পানিতে নেমে গেছে। আমার আলিয়াসগার পানে আওয়াজটা কানে পৌঁছে গেছে রে বাবা। যে বা এক ফোঁটা পানির জন্য কলিজা শুকিয়ে যাচ্ছিল, আর আজ ফোরাতে নদী বোঝাই পানে। এবার আমি আব্বার কাছ থেকে নিয়ে আশুদা করে পানি পান করব, এটাই হলো তার ধারণা। তবে আল্লাহ বলে, আলিয়াসগার রে, ফোরাতে বোঝাই পানি আছে ঠিক আছে, এই পানি তোর কপালে না, এই পানি তোর ভাগ্যে নাই রে। আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, আলিয়াসগার গাড়ির উপরে শুয়ে শুয়ে পানি সব দেখতে পাচ্ছে। বলে আব্বা গো, পানি 3 দিন থেকে দেখি নাই, আজকে পানির কাছে পৌঁছে গেছে, পানিতে নেমে গেছে, এটা দয়া করে এক চলো পানি তুলে আমাকে পান করিয়ে দাও। দিলেন না। ঘোড়াটা এত জোরে গেছে জানেন, ঘোড়ার গা দিয়ে চ চ করে চারিদিক দিয়ে ঘাম বহে যাচ্ছে, ঘোড়ার গা দিয়ে ঘাম বহে যাচ্ছে। হোসাইনের দিলে দয়া হলো, যে হার একটা বোবা জানোয়ার ঘোড়া, আমাদের বাপ বেটাকে পিঠে করে আনতে তার কত কষ্ট হয়েছে। লাগামটা ঢিল দিলেন, ঘোড়ারে পানি আমার জন্য মানা, আমার বিবি বাল বাচ্চা জন্য মানা, কিন্তু এই পানি তোর জন্য নিষেধ নাই, মানা নাই রে। এটা তো আমি লাগামটা ঢিল দিয়ে দিলাম, আশোদা করে ঘোড়া তুই পানি পান করলে। হুকুম মানা স্বভাব ছিল, যেমনি বলেছে বাবা অমনি ঘোড়াটা যেন পানিতে বাবা মুখ চোবড়ে দিয়েছে, পানিতে নাক মুখ চোবড়ে দিয়েছে। ঘোড়া তো প্রচুর পিয়াসা পেয়েছে, আর যেমনি পানিতে মুখটা চোবড়ে পানিতে দম মারবে কি, ঘাড়ের বাচ্চা আলিয়াসগার হিলে উঠেছে। আর বোঝে আব্বা
আমাকে একটু দয়া করে পানি পান করা। এই কথাটা ঘোড়া তখন কান্দটা খাড়া করে দিয়া শুনতেছে। ঘোড়া মনে করতেছে আমার হোসেন যদি তার বেটাকে একটু পানি পান করায় তবে আমি পানি পান করব, নচেত আমি পানি পান করব না। পানিতে মুখটা ঠেকিয়ে দিয়েছে, এটা অন্যায় হয়েছে, মাপ নিয়ে নিব, তাও ভালো, এক ফোঁটা পানি পান করব না। এই মুসলমানেরা, একটা বোবা জানোয়ার ঘোড়া আমার হুসাইনকে কত মোহাব্বত করে, তার ছেলেকে কত ভালোবাসে দেখেন বাবা। বলে আমার জান যদি চলে যায় যা, আমি এই পানি পান করব না। পানি মশকে ভরে নিলেন। পানির মশা লোড হয়ে গেছে। 7-7.5 কেজি পানি মশকে ভরে নিয়ে মুখটাকে টাইট করে বেঁধে নিলেন, ঘাড়ে বাঁধিয়ে নিলেন। আলী আসগার বলছেন আব্বাকে একটু পানি পান করাও। বলছে বেটারে আগে যদি পানি পান করিয়ে দিই। এই যে মশকে পানি দিলাম, এই পানি তোর মা আদর করে সোহাগ করে পেয়ালাই করে ঢেলে ঢেলে আদর করে তোর মা কাকে পানি পান করাবে রে। আর প্রথমে তোর মার কাছে পানি চেয়েছিলি বেটা, বেড়াতে চ, এই পানি তোর মার হাতে পান করবি রে। আলী আসগার মনে মনে ভাবছে আল্লাহ, পানিতে আসাও যখন আমার পানি আমার হল কমে গেল না, পানি একটু পান করতে পারলাম না, এই পানি বুঝি আমার কপালে নাই। বাবারা, আমার মা বোনেরা, আলী আসগার বলেন আব্বা গো, পানি তো পান করালেন না ঠিক আছে, তবে একটা কাজ করতে পারে, সেটা হলো আব্বা যান আমার ওপর আর ভিতর যেন একভাবে চলে যাচ্ছে, পিয়াসায় কাতর হয়ে গেছি, তাই দয়া করে এক জল পানি তুলে নিয়ে আমার চেহারাটা একটু ধুইয়ে দে, আমার মুখটা একটু ধুইয়ে দে, দেহখানা ঠান্ডা হবে। হোসেন বলছো বেটা তোর মুখটা ধুইয়ে দেবো, দেহটা ঠান্ডা হবে, ঠিক আছে, একটু ধৈর্য ধর বেটা, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু সবুর কর, দেরাতে চ। এত পানি তুই বাচ্চা ছেলে পান করতে পারবি না, 7-7.5 কেজি পানি তোর দ্বারা পান করা সম্ভব নয়। এবার যাবে, আর ওইখানে যাওয়ার পরে তোর মা শুধু মুখটা নয়, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে গোসল দিয়ে দিবে রে বেটা, এই ফোরাতে পানি, নদীর পানি দিয়া। তার মানে কথাই বোঝা গেল, পানও করালেন না, একটু চেহারাটাও ধুইয়ে দিলেন না। আলী আসগার ঘাড়ে মাথা দিয়ে দিল, আব্বার ঘাড়ে মাথা দিয়ে দিল, আর পানি চাহে না, লক করে শুয়ে গেল। ও বাবা, এবার আমার হোসেন ঘোড়ার লাগাম ধরে কাঁদছে, ঘোড়ার লাগাম ধরে কাজে, ঘোড়া রে আমার ছেলেটা বড় বেকার হয়ে গেল রে, লিডার মেরে গেল রে, এত তাড়াতাড়ি করে এখনো তোর পানি পান করা হয় না, তখন থেকে পানিতে মুখটা চুড়ে রেখেছে, এবার তাড়াতাড়ি চ, আমাদের বাপ্পাটাকে ডেরাতে পৌঁছে দে, আমার ছেলে যেন পানি পান করতে পারে। বাবারা, আমার মা বোনেরা, ঘোড়া বলছে হুজুর আমি আর যাব না। কেন যাবি না? কি হলো যাবি না কেন? বলে আমি হুজুর গো, আমি একটা অন্যায় করেছে, আমি একটা ভুল কাজ করে ফেলেছে, আমাকে দয়া করে মাফ করে। আপনি হলো হাজার হলো নবীর নাতি মা ফাতেমার বেটা শেরে খোদা লাগতে জিগার, আপনি আমাকে একটু মাফ দেন হুজুর, আমি একটা মহা অন্যায় করে ফেলেছি। হোসেন বলে আশ্চর্য ব্যাপার, অন্যায় তো আমি খুঁজে পাচ্ছিলাম, কি এমন অন্যায় ঘোড়া করেছে? ঘোড়া বলছে হুজুর আমার নবীজি বলেছে কোন বিবাহিত বাচ্চা যদি দেখো তার সামনে পান করবে না, রোজাদারের সামনে খবরদার খাবে না, ইতিমের সামনে তোমার ছেলেকে সোহাগ করবে না, স্বামীহারা বিধবা নারীর সামনে তোমার বিবিকে যেন আদর করবে না। ওই বিধবার মনে আঘাত লাগবে রে, ওই বিবাহিত ছেলের প্রাণে আঘাত পাবে রে, এই জন্য হুজুর আমি বেয়াদবি করে ফেলেছে, আমি ভাবতে পারি নাই না হুজুর গো,
যে আপনার বাচ্চাকে আপনি পানি পান করাবেন না, এটা আমি ভাবতে পারি নাই। একটু চেহারাতে পানি ঠেকল না, এক ফোঁটা পানি পান করালেন না হুজুর। আর আমি ঘোড়া আপনার হুকুম তামিল করতে গিয়া, আপনার হুকুম মানতে গিয়া আমার মুখটা পানিতে চুবড়ায় দিয়েছে, এটাই আমার অন্যায় হয়ে গেছে। আমি বিবাসিত ছেলের সামনে আমার মুখটা পানিতে চুবড়ে দিয়েছে, এটা বড় অন্যায় হয়ে গেছে, একটু দয়া করে আমাকে মাফ করে না। আর একটা কথা বলে হুজুর, সারা জগৎ জানছে, আপনিও জানছে আমি পানিতে মুখটা চুবড়ে রেখেছিলাম, ঠিক আছে হুজুর, কিন্তু আল্লাহর কসম এক ফোঁটা পানি পান করি না। আমি দেখছিলাম যে হোসাইনকে আলী আসগারকে পানি দিচ্ছে কিনা, এই জন্য আমি মুখটা তুলি নাই হুজুর। ঘোড়ার গায়ে হাত বলিয়ে বলে, ঘোড়ারে যা তোকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, তোর মতন বুদ্ধি যদি এজিদের সন্ন্যার হতো রে, আমার ছেলেটার এত লাগাল হতো না, এত কষ্ট হতো না রে। ওরে ঘোড়া রে, আমি তোকে ক্ষমা করে দিলাম, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে নিয়েছ। এবার ঘোড়া আস্তে 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 বাবা পানি থেকে উঠে আসছে। ওইদিকে এদিকের বাবা 22,000 সৈন্য তারা মিটিং পাস করে নিয়েছে। দেখ দেখ আমাদের চোখে ধোলা দিয়া, আমাদেরকে ভাগে দিয়া হোসেন তার বেটাকে লইয়া ওই ফোরাত নদীর পানিতে নেমে গেছে। ওই পানি নেবে আর ওই পানি নিয়ে এই রাস্তা দিয়ে আবার আসবে। যেমনি আসবে কেহ তারবার চালাবি না, কেহ বল্লভ চালাবি না। এবার যখন আসবে তীর চালাতে আরম্ভ করবে। তীর চালায়া চালায়া ওই পানির মশকের পানি ছিনতাই করলে পানি যেন ডেরাতে না পৌঁছায়, পানি যেন ডেরাতে না যায়, ওই পানি যেন বাচ্চা পান করতে না পারে। এই মিটিং ওরা করে দিয়েছে। হোসাইন চলে আসলেন, ঘোড়া উঠে চলে আসলো। যেমনি আলোচনা, যেমন সিদ্ধান্ত হয়েছে ওই রকমই কাম। সাই সাই করে বাবা চারিদিক থেকে তীর চালাতে আরম্ভ করলো। আমার হোসেন ঘোড়ার লাগামটাকে একবার ডানে করে, একবার বামে করে। ওরে আমাকে তীর মারবি মার, আমার আলী আসগরকে মারিস না রে বাবা গো। একটা তীর চালিয়ে দিয়ে যার ওই তীরখানে এসে লাগবি তো লাগ। ওই যে পানির চামড়ার মশকটাতে পানি ভরা ছিল, মুখটা বাঁধা ছিল, ওই মশকে লেগে যেন পার হয়ে গেল। একটা মুখ বাঁধা আছে, তীরে ফুটে ছিদ্র হয়ে গিয়ে দুটা মুখ চালু হয়ে গেল। পানি করে তাড়াতাড়ি পড়ে গেল, মশকটা ঢিলা হয়ে গেল, পানি করতে করতে ঘোরাতে আবার মিলে গেল। আলী আসগার বাপের ঘাড়ে শুয়ে শুয়ে টুকটুক করে তাকাচ্ছে, বলছে আব্বা গো পানি যে গোটাই পড়ে গেল গো, আমার যে মার কোলে বসে পানি পার করা হলো না। আবার বসে গায়ে হাত বোলায় বলছে, বেটা রে, ও বেটা, আমি তোর বাবা জানে জল জল করে দেখতে পাচ্ছি রে বেটা, তোকে জামে শাহাদাত পান করতে হবে। ওই বুড়িতে গিয়া তোর দাদু ফাতেমার কোলে বসে পানি পান করবি রে। মজার সময় রে গেলাম আমার মা বোনেরা ভয়েরা। এবার আলী আসগারকে নিয়ে আগে বাড়ছে, পানি তো সব পড়ে গেল। এবার ওই দলের যে নেতা আছে, ওই 22,000 সৈন্যের নেতা ইবনে সাদ বলে, শোনো, ওই যে হোসাইনের ঘাড়ের উপরে যে বাচ্চাটা শুয়ে আছে, 6 মাসের বাচ্চা, ওই বাচ্চাটাকে তীর মেরে হত্যা করে দাও, তীর মেরে শহীদ করে দাও। একটা লোককে হায়ার করে মুলকের সাম থেকে আনা হয়েছিল বাবা। ওই লোকটা তীর আন্দাজ ছিল ভালো, তীর চালাতে পারতো ভালো, যেখানে মারতে বলবে সেখানেই মেরে দিতে পারত। তাই তাকে বহু টাকা দিয়ে হায়ার করে এনেছে। তার নাম হলো বাবা হরমোলা পাবে। ওই হরমোলা পাবিকে বললো, হরমোলা রে, ওই দা হোসাইনের ঘাড়ে যে বাচ্চাটা শুয়ে আছে, ওই বাচ্চাকে তীর চালিয়া তাকে শহীদ করে দে। হরমোলা বলে, হায় রে আমার কপাল, একটা 6 মাসের বাচ্চাকে তীর মারার জন্য আমাকে হায়ার করে এনেছ, এটা কি সম্ভব? ওই ছেলে তো কোনো অন্যায় করেনি। আপনি বলুন আমি হোসাইনকে মেরে দিচ্ছি, বললো না হোসাইনকে মারতে হবে না,
ওই বাচ্চাটাকে যদি মেরে দেওয়া যায়, হোসেন কমজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, মনটা ভেঙে যাবে, আর তখন হয়তো আমাদের এজিদকে মেনে নিতে পারে, বশ্যতা স্বীকার করে নিতে পারে। এটাই হলো বাবা